আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুইটি উপায়ে দেশি মুরগি পালন করার পদ্ধতি। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে দেশি মুরগি পালন করলে নাকি অনেকে শুনেন বা ইউটিউবে দেখেন যে দেশি মুরগি পালনে অনেক লাভবান হন। তো এটা সত্যি যে লাভবান হন, কিন্তু অনেক ইচ্ছুক আছে বাট করতে পারছেন না। এমনকি কোনো মানুষের আছে যে আর্থিক সমস্যা, তারা করতে পারছে না। এবং কি কিছু মানুষের আছে যে বাসায় কোনো জায়গা কম, অল্প জায়গার মাধ্যমে পালন করতে চাচ্ছেন। তাদের জন্য এই ভিডিওটি। যারা নাকি স্বপ্ন আছে বাট কিছু কারণে করতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের যদি কিছু ভুল ধারণা থাকে সবগুলো চলে যাবে। তবে ইচ্ছা শক্তি থাকলে আপনারা ইনশাল্লাহ সবকিছু করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দেখতে পারছেন আমার যে ফার্মটা। তো আমি ছোট্ট একটি ফার্ম দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অল্প একটা জায়গার মধ্যে আমি যদি মুরগি পালন করতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ আপনারা পারবেন। যে আমার এখানে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এই ঘরটা কতটুকু বড় হবে? এই ঘরটা 12 ফিট লম্বাতে, ফাঁসও হবে 12 ফিট। এতটুকু লম্বা, এতটুকু ঘরের মধ্যে আমি যদি 100 মুরগি পালন করতে পারি, তো আপনারা পারবেন না কেন? আবার কি আরেকটি সহজ কৌশল আছে, যে বাসার যে ঘরটার সামনে ছোট্ট একটা নেট দিয়ে, দেখতে পাচ্ছেন নেট দিয়ে তৈরি করেছি, এটার মধ্যে মুরগি ছেড়ে দিই। যেমন ধরে আপনারা যখন মুরগি পালন করবেন ঘরের মধ্যে, যখন মুরগিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন ঘরটার মধ্যে মুরগিগুলো ভরে যাবে। তখন মুরগিগুলা কি যে চলাফেরার মধ্যে যে খাবার টাবার খায়, তো এগুলাতে একটা গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হলে মুরগি বাচ্চা ক্ষতি হতে পারবে বা মুরগির ক্ষতি হয় বা নানান ধরনের রোগ দেখা দেয়। যার জন্য আমি বাইরে একটা নেটের ব্যবস্থা করেছি, কারণ মুরগি সারাদিন মানে ঘরের বাইরে দুই জায়গায় থাকে, এবং কি বাইরে একটু আলো বাতাস লাগে, যার জন্য একটু ভালো থাকে, গ্যাসটা একটু কম হয়। তো রাত্রেবেলা ঘরে চলে যায়, কারণ বাইরে থাকলে রেমো থাকলে হয়তো বা শিয়াল বা কুকুর আছে, যার জন্য সমস্যা হতে পারে। যার জন্য বাইরেও একটু ব্যবস্থা করে দিলাম। তো আপনারা পারলে এভাবে পালন করতে পারেন। জায়গা যাদের নাকি অল্প জায়গার মধ্যে, অল্প জায়গা দেখে হয়তো বা মুরগি পালন করতে পারছেন না, তাদের ইচ্ছুক আছে যে মুরগি পালন করবেন কিন্তু পারতেছেন না। তো ভাই আমি বলি যে আপনারা মুরগি মানে ইচ্ছা থাকলে সবকিছু পারবেন। আপনি ইচ্ছা করেন যে পারবো ইনশাল্লাহ, তো আপনারা অল্প জায়গার মধ্যে এইভাবে পালতে পারবেন। তবে আপনারা যদি বাসায় যে ছেড়ে পালন করেন, তাদের জন্য অনেক উপকার হয়। তবে দেশি মুরগি যদি ছেড়ে পালন করেন, তাহলে খরচ খুবই কম হয়, খুবই কম হয়। আর যারা ফার্মের মধ্যে পালন করেন তারা তো জানেনই যে খরচ একটু বেশি হয়, কারণ বাইরে কোনো মানে খাবার দাবার নাই। আর যেগুলো ছেড়ে পালন করে ঘরোয়া পদ্ধতিতে, তো ওই মুরগাগুলি তো বাইরে যে পোকামাকড় থাকে এগুলা খাবার খায়, যার জন্য একটু কম খাবার লাগে। তবে আপনাদেরকে বলবো যে বাইরে পালন করলে এবং কি ফার্মে পালন 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 করলে কোনটা লাভবান। তো বাইরে পালন করলে, ছেড়ে পালন করলে হয়তো বা লাভটা একটু বেশি, খরচ খুব কম হয়, কিন্তু নানান ধরনের রোগ দেখা দেয় এবং কি ফার্মের মধ্যেও দেখা দেয়। তবে আপনাদেরকে বলবো যে মুরগি পালন করার সময় তিনটা জিনিস খুবই খেয়াল রাখবেন। আপনাদের মুরগির বাচ্চাকে তিনটা ভ্যাকসিন দেওয়া হয়ে লাগবে। যদি দিতে পারেন আপনাদের মুরগির বাচ্চাগুলা, যে ইনশাল্লাহ কোন একটা বাচ্চা নষ্ট হবে না এবং কি মারা যাবে না। তো মুরগি বাচ্চাকে আপনারা চেষ্টা করবেন যেন তিনটা ভ্যাকসিন দেওয়ার জন্য: 1 রানীক্ষেতের ভ্যাকসিন, 2 পক্স, 3 কলেরা। তিনটা রোগের ভ্যাকসিন দিতে পারেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। তবে প্রথম যে আমরা জানি মুরগি বাচ্চাগুলা যে বয়স কম থাকে, তখন মুরগিকে আমরা যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেই, এটা দিতে হয়। তো এটা না দিলে চলবে না, আপনাদের বাচ্চাগুলো অনেক নানান ধরনের রোগে দেখা দেয়। তো এই ভ্যাকসিনটা দিতে পারলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলা সুস্থ থাকবে। তো চেষ্টা করবেন যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তারপরে 30 থেকে 35 দিনের মাথায় আরেকটা ভ্যাকসিন দিবেন, যেটা পক্স না দিলে চলে না, কারণ মুরগি যখন একটু বড় হয় তখন আরো নানান ধরনের রোগ দেখা দেয়। তো এই রোগের জন্য আপনারা পক্স যে ভ্যাকসিনটা এটা ব্যবহার করতে পারেন। এবং কি 3 নম্বর ভ্যাকসিনটা হলো যে কলেরা ভ্যাকসিন। তো সেটা আপনার যখন ডিম পাড়া মুরগি যখন দেখবেন আপনাদের মুরগিগুলো ডিম পারবে, তো অনেক ধরনের মুরগি দেখবেন হঠাৎ করে মারা যায় যে ডিম পাড়ার মাধ্যমে মুরগি। আপনারা যারা মুরগি পালন করেন তারা জানেন, তারা কি গ্রামে মুরগি ছেড়ে পালন করেন, তারা হয়তো বা জানেন যে মুরগি যখন ডিম পারে হয়তো বা তখনই মুরগিগুলা মারা যায়, এবং কি কোষে বসায় যখন, তখনও মুরগিগুলো হঠাৎ করে মারা যায়। এটা মারা যায় কেন? এটা কলেরা রোগ হয়। তো এর জন্য যে কলেরা একটা ভ্যাকসিন আছে, যে কলেরা ভ্যাকসিনটা আপনারা যদি করাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও
আপনাদের মুরগি তখন মারা যাবে না। তবে মুরগি পালন করলে কি একটু যত্ন নিতে হবে, যত্ন না নিলে কখনোই পারবেন না। সবকিছুতে একটু যত্ন করতে হয়, তো পারবেন। তো আমি যেটা বললাম যে আপনারা চাইলে যে মুরগি পালন করলে যাদের নাকি বাসায় অল্প জায়গা, তারা যে বেশি দাম নাই মানে কম দামে এই নেট গুলো ব্যবহার করতে পারেন। আর যদি পারেন একটু বাসা একটু বড় জায়গা, তাহলে আপনারা পারেন যে বাইরে যে জিএটার বলে, যে গুনা মুঠা গুনা, সেটাকে জিএটার বলে, সেটা দিয়ে আপনারা ওই নেট গুলা ব্যবহার করতে পারেন। যাদের নাকি গ্রামে বাসায় শিয়াল বা কুকুর একটু ঝামেলা করে, তারা এই নেট গুলো ব্যবহার করতে পারেন, যেন মুরগি বের না হয় বা কুকুর শিয়াল যাতে ভিতরে না আসতে পারে। তো এইভাবে পালন করতে পারেন। আর যাদের অল্প জায়গা আমাদের মতো দেখতে পাচ্ছেন, তো বাসার আশেপাশে ছোট জায়গার মধ্যে এইভাবে পালন করতে পারেন, যেন ছোট সাইড দিয়ে একটা নেট আছে, নেট দেখতে পাচ্ছেন আমি যে নেটটা ব্যবহার করেছি। এই নেটটা আপনারা চারপাশ দিয়ে বেড়া দিবেন। দেওয়ার পরে আর যদি ছোট একটা ঘর বানাতে পারেন তো বেশি ভালো, কারণ রাত্রেবেলা তো আর বাইরে থাকতে পারবে না, আজকের বেলা থাকবে ঘরে, দিনের বেলা ঘরে বাইরে দুইটাতেই থাকবে। তাহলে আপনার মুরগিগুলা কোনো অসুস্থ থাকবে। জানেন ভাই, যখন আমি মুরগি পালন করি প্রথমেই যে আমার একটা ভুল হয়ে গেছিল, যে আমি তখন বাইরে কোনো নেট দিই নাই। ফার্স্ট টাইম যখন আমি মুরগি পালন করতাম তখন ঘরের মধ্যে পালন করছিলাম। তখন মুরগি যখন বড় হয়ে গেছিল তখন মানে অনেক গ্যাস তৈরি হয়ে গেছিল, যার জন্য মুরগি অনেক নানান ধরনের রোগ দেখা দিচ্ছে, এবং কি মুরগি অনেক সমস্যা হচ্ছিল। মুরগি নিজেরা ঝগড়া করতেছে এবং একটা একটা ঠুরকায়া সিলাই ফেলতেছে এবং রক্ত বের করে ফেলতেছিল, কারণ অল্প জায়গার মধ্যে তো, যার জন্য মুরগিগুলা এই সমস্যা হয়। যে অল্প জায়গার মধ্যে যদি অনেক মুরগি হয়ে যায় তখন ওগুলা এই ধরনের রোগ দেখা দেয় এবং ঠোকাঠুকি করে। যখন ছেড়ে দেওয়া হয় তখন দেখবেন মুরগিগুলা ঠোকাঠুকি করতে পারে না, তখন খোলামেলা দৌড়াদৌড়ি করে, যার জন্য ঠোকাঠুকি করে না। তারপর থেকে আমি পরের বার থেকে আমি একজনের কাছ থেকে মানে পরামর্শ পাই যে মুরগিগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো ছেড়ে দিতে তো হলে তো হয়তো বা কুকুর বা শিয়ালা নিয়ে যেতে পারে, যার জন্য আমি নেট ব্যবহার করতাম। তারপর থেকে নেট ব্যবহার করতে পর থেকে আমার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থই থাকে, আলহামদুলিল্লাহ। মুরগিগুলো সমস্যা হয় না। তো বাইরে থাকলে কি গরমকাল যেহেতু, আর যখন গরমকাল আসে মুরগিগুলো বাইরে ঘরের ভিতরে থাকে, যাতে ঠান্ডা আবহাওয়া বা গরম আবহাওয়া থাকতে পারে। আর গরম দুইটাই থাকলে তো খোলামেলা একটু বড় হয়, যার জন্য আমি এইভাবে ব্যবস্থা করছি। আপনারা যারা পারলেন তারাও পারবেন যে বাসার আশেপাশে ছোট্ট জায়গার মধ্যে নেট দিয়ে তারপর মুরগি আটকে ফেলার জন্য। আর যদি পারেন যে ছেড়ে পালন করার জন্য, তো এটা একটু বেশি ভালো, কারণ মুরগি কোনো সমস্যা হয় না, কোনো ঠোকাঠুকি করে না, কারণ মুরগিগুলা উন্মুক্ত ভাবে চলতে পারে, তার জন্য কোনো সমস্যা হতে পারে না। মুরগিরা যেভাবে ইচ্ছে করে সেভাবে চলতে পারে। তো আপনারা পারেন যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে পালন করতে পারেন। তবে আমি যেটা বলি, আমি যেটা পরামর্শ দিলাম আপনাদেরকে দেখালাম, আমি যেভাবে পালতেছি আপনারা ইনশাল্লাহ পারবেন। যদি চেষ্টা করেন তাহলে আপনারা পালতে পারবেন। তবে ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমার জন্য বড় কিছু একটা করতে পারি। আর আপনাদেরকে কি বলবো, এইভাবে মুরগি পালন করতে পারেন। আর মুরগি পালন করার সময় 2-3টা ভ্যাকসিন করাতে হবে। যদি 3টা ভ্যাকসিন করাতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো ভাই, আপনারা যদি ইচ্ছে থাকে এবং কি কষ্ট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একদিন সফল হবেনই। আর যদি ইচ্ছে না থাকে তাহলে তো ভাই কোনো ইয়ে থাকে না। তো নিজের পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম একদিন সফল হয়ই। তো ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন যেমন আমি পেরেছি, এবং কি আমার জন্য দোয়া করবেন যেন আমি কিছু করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং কি আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।